এইচএসসি ২৬ পরীক্ষা কি জুনে হবে নাকি জুলাইতে? মানে বর্তমানে যে সময়টার কথা শিক্ষা মন্ত্রণালয় বলছে সেখান থেকেও কি পরীক্ষা পিছানোর সম্ভাবনা আছে কিনা এই ভিডিওতে আমরা তোমাদের পরীক্ষা নিয়ে তথ্যগুলো দিচ্ছি। বর্তমানে নির্বাচনের যে অবস্থা, নির্বাচন পরবর্তী যে বিষয়গুলো হইতে পারে তার উপর নির্ভর করে কিছুটা হলেও তোমাদেরকে নতুন কিছু জানানো যেতে পারে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষার ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু জানেনি আনুষ্ঠানিকভাবে। তারা মৌখিকভাবে জানিয়েছিল পরীক্ষা তারা জুনের শেষের দিকে নিবে, কেউ বলছে আবার জুলাইতে নিবে, কেউ বলছে আবার আগস্ট পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু আসলে বাস্তবতা কি, বর্তমানে তোমাদের রুটিন নিয়ে কিন্তু কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। তো সেই জায়গা থেকে কিন্তু রুটিন যদি তারা তৈরি করে ফেলে বা প্রকাশ করে ফেলে তাহলে কিন্তু পরীক্ষার ডেট এক প্রকার অ্যানাউন্সই করে দিচ্ছে তারা। সো এখন তারা কি ভাবছে পরীক্ষা কবে হইতে পারে। শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা বিভিন্ন সময় আমাদেরকে জানিয়েছিল তারা পরীক্ষা তোমাদের এপ্রিলে নিবে, তারপর মেতে নিবে, তারপর এখন বলছে তারা জুনে নিবে। এবং বর্তমান সময়ে রুটিন তৈরি কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং এই রুটিনটাই তোমাদের জন্য ফাইনাল রুটিন। হ্যাঁ, পরীক্ষার আগে আমরা রুটিন পরিবর্তন করতে বারবারই দেখি বিভিন্ন কারণে, তোমাদের বলা হয় তার বিকল্প না হইতে পারে, বারবার রুটিন পরিবর্তন হইতে পারে। তবে তারা একটা পরীক্ষার সম্ভাব্য ডেট তো তারা বলছে। এইচএসসি ২৬ শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। এখন যতটুকু আমরা কথাবার্তা বলছি, যতটুকু জানি, বর্তমান যে রাজনৈতিক সব কিছু মিলিয়ে তারা রুটিন প্রকাশে কিছুটা দেরি করবে। রুটিন প্রকাশে কিছুটা দেরি করবে তার অন্যতম কারণ হচ্ছে এক হচ্ছে তাদের এই যে নির্বাচনের বিষয়গুলো রয়েছে সেটা রুটিন তৈরি তারা অনেকটা পরে করবে, কারণ নির্বাচন পরবর্তী বিষয়গুলো তারা দেখে তোমাদের রুটিনটা বানাবে তারা। এবং তারা তোমাদের এমন হইতে পারে যে ঈদ পরবর্তী বিষয়গুলো তারা দেখে রুটিনটা বানাইতে পারে। মানে ঈদের সময়ের যে কি বিষয় থাকে, ঈদের পরে কি থাকে, সব কিছু মিলিয়ে তারা একটা পর্যালোচনা করে রুটিনটা বানাবে এবং সেই রুটিনটা তোমাদের জন্য প্রকাশ করবে। যতটুকু আমরা শুনেছি রুটিন প্রকাশ করার কথা মার্চের শুরুতে। তো সেই জায়গা থেকে যদি মার্চে হয় তার মানে কিন্তু ঈদের আগে রুটিন দেওয়ার কথা, এটা নিয়ম। কারণ তোমাদের যখন ফর্ম ফিল আপ চলবে তখনই তোমাদের রুটিনটা প্রকাশ করার কথা। বাট এবার কিছুটা দেরি হইতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি রুটিন প্রকাশে, সর্বোচ্চ 15-20 দিন। আর যদি তারা রুটিন দেরি করে প্রকাশ করে তাহলে মনে করবা পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। আর যদি রুটিন যদি তারা মার্চের শুরুতে প্রকাশ করে ফেলে তাহলে তোমরা কনফার্ম থাকো জুন মাসের শেষের দিকে তোমাদের এই পরীক্ষাটা হবে। শেষের দিকে তোমাদের এই পরীক্ষাটা আয়োজন করবে। এবং এখানে বলতে চাই এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে 21 এপ্রিল। তো 21 এপ্রিল থেকে 21 মে 1 মাস, 21 মে থেকে 21 জুন, এই যে 2 মাস, এই 2 মাসের গ্যাপটা তারা দিবেই স্বাভাবিক। এই 2 মাস পরই মোটামুটি কথা তোমাদের পরীক্ষা শুরু করার কথা তারা বলছে। এবং দেখা যায় যদি কোনো কারণে এসএসসি পরীক্ষাও পিছিয়ে যায় তাহলে তোমাদের পরীক্ষাটাও পিছিয়ে যেতে পারে আরও। কারণ এসএসসি পরীক্ষা যে শিক্ষক নিবে, যে বোর্ড থেকে নিবে, ওই একই বোর্ড আবার তোমাদের পরীক্ষাটাও নিবে। সেক্ষেত্রে পরীক্ষাটা স্বাভাবিকভাবেই তখন আবার পিছিয়ে যাবে। তবে রাইট নাও এই মুহূর্তে ওই বিষয়টা বলা যাচ্ছে না। তবে তোমরা মোটামুটি কাজে শিওর থাকো যে জুলাই মাসে তোমাদের মূল এক্সামের যে টাইমটা সেটা হবে। জুলাইয়ের জায়গায় গিয়ে কখনো আগস্ট হবে না, বা তারা চেষ্টা করবে জুলাইয়ের মধ্যে পরীক্ষাটা নেওয়ার। এর একটা কারণ হচ্ছে যে ওই যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ওই সময়টাতে প্রচুর পরিমাণের বন্যা, বৃষ্টি বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু থেকে থাকে। যদি ওই সময় পরীক্ষাগুলো না, এমনিতেই শিক্ষার্থীরা এইগুলোর মধ্যেই কাদা কোদা মাখাইয়া পরীক্ষা কেন্দ্রে যায়। এর আগের বছরগুলোতে আমরা দেখেছি পানিতে মানে ভাসতে ভাসতে পরীক্ষা কেন্দ্রে যায়। তো এবছর তারা চাইবে এইগুলোর মধ্যে না গিয়ে যত তাড়াতাড়ি আগেভাগে এক্সামগুলো নেওয়া যায়। তারপর আমি একটা ব্যাপারে মানে কনফিউজ যে বর্তমানে যে নতুন সরকার আসবে তাদের উপর আসলে অনেক কিছু নির্ভর করে। আসলে নির্ভর করা উচিত ছিল না, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা অনেকটাই
এমপি মন্ত্রী মিনিস্টার বা যারা আছেন তাদের হাতে রয়েছে, তারা চাইলে একটু এদিক ওদিক করায় তাদের মন মর্জি চালাইতে পারে এই দেশের শিক্ষা ব্যবস্থার উপরে। এর আগেও বিগত দিনেও আমরা দেখেছি। এখন আমরা চাই শিক্ষার্থীরা যেন এইগুলো থেকে দূরে থাকে, তাদের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা যেন পরিচালনা করা হয়। এই কোনো রাজনৈতিক প্রভাব, কোনো মন্ত্রিত্বের প্রভাব, কোনো নতুন শিক্ষামন্ত্রী তার নতুন আইডিওলজি নিয়ে আসছে সেটা যেন এখানে প্রভাবিত না করে। শিক্ষার্থীরা যেন 10 জনের যেভাবে এক্সাম হয়, 10টা বছর এভাবে এক্সাম হয়েছে, এবছরও যেন সেভাবে এক্সাম হয়, এই বিষয়টা আমরা সবসময়ের জন্যই চাই। তবে এটা আমরা চাইলে হবে না, এটা তোমাদের চাইতে হবে। তোমরাও যদি কোনো নিয়ম পরিবর্তন করে এটা নিয়ে আওয়াজ তুলবা, বলবা যে যেন স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করে, এক্সট্রা কোনো নিয়ম কেন যেন কেউ আইসা নতুন করে চাপাইয়া না দেয়। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। তোমরা আশা করি একটা এক্সাম আপডেট পাইছো। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।